দেরি করছে কেন? আসবে না নাকি? কিন্তু বলে দিলাম এত করে যে এখন গোপাল নেই কৃষ্ণনগরে, আর এটাই একদম ঠিকঠাক সময় মহারাজকে বোকা বানিয়ে কৃষ্ণনগরে ঢোকার। কিন্তু কোথায় কি, সবই তো দেখছি বোমা। ধুর। না, আর ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগছে না। কেন মহারাজ? গোপাল কতদিন হলো গেছে বলো তো স্বর্গে, আসার নাম আছে, আর এদিকে ওকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলছে না। আমার মনে হয় গোপাল ওখানে দেবতাদের সমস্যা নিয়ে খুবই ব্যস্ত। ও মা, তাই নাকি? তা তুমি জানলে কি করে বিজ্ঞানী? না মানে আমার মনে হয় কেননা দিন রাত্রে দেবাদিদেবের ওখান থেকে কে যেন নন্দী না ভিড়িঙ্গি এসছিল আমার কাছে ওই যমজ হওয়ার ওষুধটা নিয়ে যাওয়ার জন্য, গোপালের কথায়। তাই নাকি? আপনিও পারেন মহারাজ। নন্দী আর ভিরিঙ্গি হলো ভূতের দল, ওরা আসবে বিজ্ঞানীর কাছে ওষুধ নিতে। হ্যাঁ? বিজ্ঞানী ঘুমিয়ে ঘুমিয়ে পাক্কা স্বপ্ন দেখেছে। না মহারাজ। আরে থামুন তো, খালি বাজে কথা। সবার কত গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে তা না? ও তাই নাকি? কি কাজ বলো তো মন্ত্রী? বলছি যে মহারাজ, এক ইংরেজ এসেছে, তা উনি আমাদের কৃষ্ণনগরে ব্যবসা করতে চাইছেন। ইংরেজ? বলো কি? কিন্তু কোথায় সে? প্রাসাদের বেশ খানিকটা বাইরে। আপনি অনুমতি দিলে তাকে নিয়ে আসতে পারি। নিয়ে এসো, নিয়ে এসো। আহা, অতিথিকে বাইরে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে নাকি কেউ? আমি নিজেই নিয়ে আসছি মহারাজ। কিন্তু মহারাজ, এভাবে এক বিদেশিকে আমাদের রাজ্যে ব্যবসা করতে দেওয়া কি ঠিক হবে? সেই তো। না না মহারাজ, এ কাজ আপনি কখনো করবেন না। আহা, আগে তো সে আসুক, তারপর কথাবার্তা শুনি, তারপর না হয় ঠিক করা যাবে তাকে ব্যবসা করতে দেওয়া যাবে কি না। দাদা, খেলতে খেলতে যে হাত পায়ে জং ধরে গেল রে নেপলা। সেই তো, গোপাল দাদু যে গেছে তো গেছেই। সত্যি আসার আর নামও করে না। সত্যি গল্প শোনার জন্য না মনটা শুধু আঁকুর পাকুর করছে। গোপাল দাদু ফিরে এলে এবার এক সপ্তাহ ধরে শুধু গল্পই শুনবো, পাঠশালা বাড়ি কোথাও যাবো না। হ্যাঁ, আমি আপনার রাজ্যকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে মহারাজ, আপনাকে এতটুকু খরচ করতে হবে না। বাবা বাবা বাবা, তাই নাকি? শুধু আপনি আমাকে এখানে ব্যবসা করার অনুমতিটা দিন। দিয়ে দিন মহারাজ, দিয়ে দিন। এতে আমাদের রাজ্যেরই লাভ। বলছো? কিন্তু মানে ওই গোপাল আসা পর্যন্ত অপেক্ষা করলে হতো না? মহারাজ, সে বাঁটুরের আসারই কোনো ঠিক নেই, আর আপনি তার জন্য অপেক্ষা করবেন? এদিকে সাহেব যদি অন্য রাজ্যে চলে যায়। হ্যাঁ, বেশ, এত করে বলছো যখন, তখন ঠিক আছে। না, তাহলে ব্রহ্মদেব, আমাদের স্বর্গে তো এখন আর কোনো সমস্যাই নেই। হ্যাঁ হ্যাঁ, সবই তো ওই গোপালের বুদ্ধি আর হাত যশের জন্যে। মর্তের গোপাল যুগ যুগ জিও, যুগ যুগ জিও। নারায়ণ নারায়ণ, যতই দেখছি গোপালকে ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর তার মুগ্ধ হয়ে লাভ নেই। তা বলছি যে ব্রহ্মদেব আর বিষ্ণুদেব, গোপাল আর তার গিন্নিকে এবারে মরতে পাঠিয়ে দিন। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার ওখানে গিয়ে ওদের যা যা কাজ সেটা করুক বরং। ইন্দ্রদেব ঠিকই বলেছেন, আমাদের এবার মর্তে পাঠানোর ব্যবস্থা করুন। তাই তো, বাড়ির জন্য মন কেমন কেমন করছে না? আর আমার মহারাজের জন্য। না না, এ কি? গোপাল কাকা এক্ষুনি স্বর্গ ছেড়ে যাবে কি? ওর এখনো এখানে কত কি করার আছে। এ তো দেখছি উল্টো কেস হয়ে যাচ্ছে। না না, গোপাল এখানেই থাকবে, গোপাল এখানেই থাকবে, এখানেই থাকবে। শুনুন শুনুন দেবতারা, শুনুন, আমাকে যেতে দিন। সেরকম দরকার পড়লে না হয় আমি আবার আসবো খন। হ্যাঁ, আমাদের ফেরত পাঠিয়ে দিন না। দেখেছেন তো মহারাজ, সাহেব আমাদের রাজ্যে কি সুন্দর ব্যবসা আরম্ভ করেছে। হ্যাঁ, যা শুনেছি সবই তো তোমার মুখেই।
চোখে দেখিনি এখনো। এই দেখবেন দেখবেন, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। কিন্তু কিন্তু এই যে মহারাজ, আপনার জন্য আমি ইংল্যান্ড থেকে একটা কোট আর প্যান্ট এনেছি। দূর, এসব আমি পড়ি নাকি? পড়েন না, কিন্তু পড়বেন মহারাজ, আপনাকে আরো সুন্দর দেখাবে। ঠিকই বলেছে মহারাজ, আর লজ্জা পেলে ঘরের ভেতরে পড়বে। সব বলো না তুমি মন্ত্রী। একটা কথা আছে মহারাজ, যদি যদি মনে কিছু না করেন তাহলে বলবো। আহা, বলোই না, বলো। কি মহারাজ? হ্যাঁ, বলো বলো। বলছি যে এই রাজ বৈদ্যের কি দরকার এখানে? কেন কেন, রোগ হলে সারাতে লাগবে না? হাসালেন আপনি, আমাকে হাসালেন। রোগের জন্য বৈদ্যের কি হবে? আমি ইংল্যান্ড থেকে ডক্টর নিয়ে আসবো, কোনো রোগ থাকবে না। এ মা, এ আবার কি কথা? তাহলে রাজবৈদ্য বেকার হয়ে যাবে না? দুষ্টু। হলে হবে, কিন্তু সবাই তখন আরো ভালো থাকবে। ট্যাবলেট ক্যাপসুল খেয়ে সিরাপ খাবে। দেবতারা কিন্তু চাইছে না যে তুমি যাও। আহা, সব তো বুঝতে পারছি ব্রহ্মা দাদু, কিন্তু মহারাজের জন্য তো আমাকে কৃষ্ণনগর যেতেই হবে। মহারাজ? তুমি মহারাজের কথা বলছো বটে, তবে তুমি কি জানো যে মহারাজের টানে তুমি মরতে যেতে চাইছো, সেই মহারাজই একদিন তোমাকে রাজ্য ছাড়া করবেন। এটা আপনি বানিয়ে বলছেন ব্রহ্মা দাদু, যাতে আমি স্বর্গেই থেকে যাই মহারাজের উপর রাগ করে, কিন্তু সেটি হবার নয়। কিন্তু বাবা, আমি যে দিব্য চোখকে সব দেখতে পাচ্ছি, এটা তো হতে চলেছে। তাহলে আমি বলবো আপনি ভুল দেখছেন। মহারাজ আমার উপর রাগ করতেই পারেন, কিন্তু উনি আমাকে এতটাই ভালোবাসেন যে উনি আমাকে রাজ্য থেকে বার করে দেবেন, এটা হতেই পারে না। আমি জানি তুমি ঠিকই বলছো, কিন্তু সময় কারো বশে থাকে না গোপাল। ওই মহারাজই একদিন যখন তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন, তখন তোমার আমাকে মনে পড়বে, কিন্তু তখন আমার কিছুই করার থাকবে না। দেখো দেখো তোমাদের সভায় কি হচ্ছে। আর এই যে সভা কবি, কি দরকার এই সভায় এসব লোক রাখার মহারাজ? আমি কতগুলো বই এনে দিব, সেগুলো পড়লেই আপনার কবিতা শোনার আর কোনো ইচ্ছাই থাকবে না। হ্যাঁ, এই যে আমাকেও চাকরি থেকে ছাড়াবে বলে এসেছে। এই কথাটা তো কবে থেকেই আপনাকে বলছি মহারাজ, আপনি তো কানেই নেন না। দেখলেন তো সাহেব কিন্তু সেই কথাটাই আবার বলল। হ্যাঁ, না না, সে হয় নাকি? সভাকবি কবে থেকে আমার সভায় আছেন, সে তুমি যাই বই আনো না কেন, ওকে সভা থেকে বার করে দেবার কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। ইংরেজটা কি মন্ত্রীর সঙ্গে শার্ট করে এসছে নাকি? মন্ত্রী শুধু ওই ব্যাটার কথায় হ্যাঁতে হ্যাঁ আরে নাতে না করে যাচ্ছে। আর ওই যে পণ্ডিত, ওরও কোনো দরকার নাই এই সভাতে। বাবা, তাহলে কোনো কিছুর মানে কে বলবে? কেন কেন আমি একটা ডিকশনারি এনে দেব, ওতে আপনি সব কিছুই পাবেন। তাহলেই বুঝুন এই ইংরেজ আপনার মাসের কত খরচা কমিয়ে দিচ্ছে। বিদেশি ব্যবসায়ী মাথা বললে কথা। আচ্ছা, এবার আমাকে তাড়ানো? আচ্ছা আচ্ছা, এখনকার মতো সভা মুলতুবি। এই খাবার পর এসব ব্যাপারে সিদ্ধান্ত নেব, কেমন? বটে, আবার লালমুখো সাহেবটা জুটেছে। আপনি চিন্তা করবেন না, এরকম কিছুই হবে না। মহারাজকে আমার থেকে ভালো কেউ চেনেন। প্রমোদের, গোপাল নিজে যখন থাকতে চাইছে না, তখন ওকে জোর করে কি লাভ বলুন তো? তবুও কোনো কিন্তু কোনো তবু নেই ব্রহ্মা দাদু, আমাকে পাঠানোর ব্যবস্থা করুন। ওই দেখো গোপাল 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 গোপাল। কেমন আছেন সবাই? ভালো না, একদম ভালো না। জানি, কিন্তু ব্যাপারটা খুলে বলুন। আর কেন,
কোথায় থেকে মন্ত্রী এক ইংরেজকে ধরে এনেছে, আর তার জ্বালায় আমরা সবাই একেবারে নাজেহাল গোপাল। বটে, এর পেছনেও মন্ত্রী? বেশ, তাহলে তো বেটা ইংরেজকে ভালো করে জব্দ করতে হয়। এই যে মহারাজ, ফিরে এলাম। বাবা, স্বর্গে থেকে আরো একটু ফর্সা আর গোলগাল হয়েছে তো। সবই ও আপনার বাবা, ভালোবাসা এসে গেছে। আর আশীর্বাদ মহারাজ। এই যে এর কথাই তোমাকে বলছিলাম, দারুণ বুদ্ধি মাথায়। কোনো সমস্যা নেই, একেও টাইট করে দেব। হ্যাঁ মহারাজ, দুপুরের খাবার আগে আমরা যেখানে ছিলাম। ও হ্যাঁ, এই যে গোপাল, দেখো তো এই ইংরেজ কি সব বলছে। আর সেসব আমি ওদের কাছে শুনেছি মহারাজ, কিন্তু মহারাজ ইংরেজ তো এত কথা বলছে, কিন্তু ওর নিজের পেটে কতটা বিদ্যে আছে সেটা একবার ঝালাই করে নিলে হতো না? বাবা, সাহেবের বুদ্ধি ঝালাই করবে তুমি? হাসালে গোপাল, হাসালে। সে হাসুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কি বাবা ইংরেজ, তুমি তোমার বুদ্ধি শিক্ষা এসবের পরীক্ষা দিতে রাজি আছো তো? আলবাত রাজি। তাহলে কি পরীক্ষা হবে? কি মন্ত্রী, তুমি কিছু বলবে নাকি? পরীক্ষা তো তৈরিই আছে মহারাজ। গোপাল আর ইংরেজ তাদের মাতৃভাষাতে কিছু জিজ্ঞাসা করবে, আর অন্যজন তার তর্জমা করে দেবে। ব্যাস, যে ঠিক বলবে সেই জিতবে। এটা তো মন্দ নয়। কি গোপাল, তোমার আপত্তি নেই তো? ইংরেজির বাংলা করতে হবে? না না, আপত্তি থাকবে কেন? শুধু আমার একটাই দাবি, প্রথমে প্রশ্ন করব আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ইয়ে, কোনো অসুবিধা নাই। আরেকটা কথা মহারাজ, এটা তো ইংরেজ আর আমাদের মানে ওই বাংলার মধ্যে পরীক্ষা, তাই যদি এই পরীক্ষাটা এই সভার বদলে প্রাসাদের বাইরে হয় আর তাতে আরো প্রজারা থাকতে পারে, তাহলে ভালো হয়। বেশ তো, তাই হবে। কি কেমন পরীক্ষাটা মাথা থেকে বার করলাম বলো? ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দারুণ দারুণ। ও বেটা পেট মোটা যাই বলবে ইংরাজিতে আমি তার বাংলায় করে দেব, কিন্তু আমি যা ইংরাজিতে বলবো ও কি তার বাংলা করতে পারবে? শতজন্ম স্বর্গ থেকে ঘুরে এলেও না। তুমি এরকম একটা অসম লড়াইয়ে রাজি হয়ে গেলে গোপাল? তাতে কি? না না, ও যা জিজ্ঞেস করবে তা তুমি জানবে কি করে? আহা, সেটা তো পরে, আগে তো আমি জিজ্ঞেস করব। কিন্তু তুমিই বা কি জিজ্ঞেস করবে? তুমি কি জানো নাকি ইংরেজি? সেই জন্যই তো তোমার কাছে এসেছি। মানে? শোনো, তাহলে তুমি আমাকে ওই 3টে বাক্যের ইংরেজি বলো, আমি সেটা মুখস্থ করে যাব কাল। কোন 3টে বাক্য? তাহলে মহারাজ আর দেরি করে তো লাভ নেই, পরীক্ষা শুরু হোক নাকি? হ্যাঁ, কিন্তু শুনুন, এদিকে শুনুন। আরে কানে কানে বলবো। হ্যাঁ বলুন মহারাজ। বলছি যে আমি তো ঠিক ইংরেজি জানি না, তাই বলছি এই যে প্রশ্ন করবে, উত্তর দেবে, সেটার ঠিক ভুল বুঝবো কি? সেটার জন্য তো পণ্ডিত আছে। কিন্তু ইংরেজটা যা বলবে আর কি বিন্দু বিসর্গ অন্য কেউ কি বুঝবে না? অত বোঝার কি দরকার, শুধু মাথা নেড়ে যাবে। সেই ভালো। আর বুঝতেই তো পারছেন এবার গোপালের পরাজয় হচ্ছেই। হ্যাঁ, সেটাই তো দুঃখ। সে আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। নাও নাও, শুরু করো। তাহলে পরীক্ষা শুরু হোক। আমার প্রথম বাক্য, actually I have come to Krishnanagar to take away this state from King Krishnachandra. নাও, বলে ভালো ইংরেজ। সত্যি কথা বলতে কি, আমি এই কৃষ্ণনগরে এসেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত থেকে এই রাজ্যটাকে ছিনিয়ে নিতে। এই বেটার ছেলে বলে কি? এ কি বলছে পাগলের মতো? বেটার এত বড় সাহস! কি বেটা ছিনিয়ে নেবে? ট্যাং ভেঙে দেবো না? চল তো বেটাকে দি ভালো করে। এই তো খেল শুরু। না না না, আমার আরো 2টো বাক্য বাকি। আরে ইংরেজ কি বলছো ভেবে বলো।
প্রজারা তো খেপে যাচ্ছে। তুমি চুপ করো মন্ত্রী, আমি আমার উত্তর ঠিকই দিচ্ছি। ইংরাজির কিছু জানো তুমি? আরে বাবা, শুধু উত্তর দিলে। আমার পরের বাক্য, দ্যাট মন্ত্রী গেভ মি দিস আইডিয়া। ওই মন্ত্রী আমাকে বুদ্ধি দিয়েছিল। কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিল যে, হ্যাঁ? কি এত বড় সাহস আমার সভায় থেকে আমাকে এই রাজ্য থেকে তাড়ানো ছক! দাঁড়াও, দেখাচ্ছি তোকে। আমার শেষ বাক্য, and I have been paying him regularly for helping me to do this job here. আমি এর জন্য ওকে নিয়মিত টাকা দিই। বটি, এত বড় সাহস! মারো কে, মারো, মারো। পালা রে পালা! মরে যাবি পালা! পালা! কেন আমি তো ঠিক উত্তরই দিতেইছি মহারাজ। বাহ, খুব জোর বাঁচিয়েছো গোপাল। তুই একেবারে ঠিক সময় মতো এসে পড়েছিলে স্বর্গ থেকে, নইলে যে আমার রাজ্যটাই আমার হাত থেকে চলে যেত। সত্যি গোপাল, তুমি ধন্য। পালা রে পালা! এই বনের সুরে